মজার একটা তথ্য শোনাই। বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই বাংলাদেশে আল্লাহর নবীকে গালি দেওয়া হয়েছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কটাক্ষ করা হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে কথা বলা হয়েছে, এমনকি আল্লাহ সম্পর্কে বাজে কথা বলা হয়েছে। আলেম ওলামা যখন প্রতিবাদ জানায়, তখন এই দেশের তথাকথিত বামপন্থী আর রামপন্থীরা বলে এগুলা হচ্ছে মুক্তমনা সাংবাদিকতা, মুক্তমনা লেখিকা, মুক্তমনা লেখক, মুক্তমনা গবেষক। নাউজুবিল্লাহ পড়েন। ওই সমস্ত ব্যক্তিরা ভিন্ন পথে চলুক যাদের জন্য কোনো গাইডলাইন নাই, যাদের ধর্মে কোনো দীক্ষা নাই, কোনো শিক্ষা নাই। পৃথিবীতে এমন ধর্ম আছে যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশাকে সাপোর্ট করে, এমনকি ধর্মীয় ইবাদত হিসেবে করে। আমি কোন ধর্মের নাম বলবো না, এমন ধর্ম তো পৃথিবীতে আছে বলি উৎসবের নামে এক পুরুষ আর এক নারীর গা যেভাবে খুশি সেভাবে স্পর্শ করে গোটা দেহের মধ্যে রং মাখিয়ে অশ্লীলতা করছে ধর্মের নামে। এরকম ধর্ম পৃথিবীতে নাই? একটু জোরে বলুন আছে। আচ্ছা, অশ্লীলতা যদি ধর্ম হয় তাহলে আধ্যাত্মিকতা কোথায়? এমনকি আপনারা এই পৃথিবীতে এমন ধর্ম দেখবেন যে ধর্মগুরুরা মদ পান করে। শুধু কি মদ পান করে? ধর্মগুরুরা শুধু মদ পান করে না, জেনা ব্যভিচারকে তারা ধর্মীয় কাজ হিসেবে বৈধতার ঘোষণা দেয়। নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন। আবার সেখান থেকে ইন্সপায়ার হয়ে উৎসাহিত হয়ে আমাদের ধর্মের কিছু কিছু আধা শিক্ষিত লোকের ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বিভিন্ন ধর্মকে জগা খিচুড়ি করে একত্রিত করে তারা নিজেদেরকে আধ্যাত্মিক পীর দাবি করে এমন একটা জগা খিচুড়ি মার্কা ধর্মের দর্শন মানুষের সামনে উপস্থাপন করে যেগুলো অনুসরণ করলে মানুষের ঠিকানা সরাসরি জাহান্নাম হবে। আপনারা মাত্র কয়েকদিন আগে শুনেছেন না, এই কুষ্টিয়ার দৌলতপুরে তথাকথিত এক পীরকে লোকেরা পিটিয়ে হত্যা করেছে? শুনেন নাই আপনারা? এটা নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হলো যে মাজারে হামলা করা হয়েছে, পীরকে হত্যা করা হয়েছে। এমনকি দেখলাম ঢাকাতে আপনার এটা নিয়ে মানববন্ধন করা হলো। যাকে পীর বলা হয়েছে, যে পীরকে হত্যা করা হয়েছে, যে যাকে বলা হলো যার ব্যাপারে যে মাজারে হামলা করা হয়েছে, আমি একটু ব্যক্তিগতভাবে এই তথ্য তালাশ করতে চেষ্টা করলাম যে তিনি কেমন পীর। খোঁজখবর নিয়ে দেখি যে তাকে আমি কি ব্রাহ্মণ বলবো, না মুসলমান বলবো, না খ্রিস্টান বলবো, না হিন্দু বলবো, এটা চিহ্নিত করা বড় মুশকিল। এমনকি এক সাংবাদিক তার এক ভক্তকে জিজ্ঞেস করছে তিনি কোন ধর্মের ছিলেন। কেমন পীর যা ধর্ম সম্পর্কে মুরিদরাও জানে না। মুরিদকে জিজ্ঞেস করা হলো তিনি কোন ধর্মের ছিলেন, তিনি বললেন মনে হয় মুসলমান ছিলেন। কত বুঝতে পেরেছেন? পীরের মুরিদ বলে মনে হয় পীর সাহেব মুসলমান ছিলেন। এখন আপনারা বলবেন কেন এই সংশয় সৃষ্টি হলো? কারণ এই পীর সাহেব যে খানকা তৈরি করেছে, খানকার উপরে যে গম্বুজটা বানিয়েছে, গম্বুজের উপরে খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন দেওয়া, সেই দিক থেকে মনে হয় তিনি খ্রিস্টান ধর্মের অবলম্বী। পক্ষান্তরে তার রুমের মধ্যে ঢুকে দেখা গেল খানকার ভিতরে বিরাট বড় মূর্তি বানানো, সেই দৃষ্টিকোণ থেকে মনে হয় সে হিন্দু। নামের শুরুতে লাগিয়েছে শ্রী, সেই দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে সেই ব্যক্তি হিন্দু। আরো জঘন্যতম কাজ হচ্ছে সেই ব্যক্তি পাবলিককে ধোঁকা দিয়ে, মানুষ এত জাহেল কি করে হয়? ঘুম থেকে যখন সে উঠে 4-5 জন মহিলা তার হাত এবং পা দুধ দিয়ে ধৌত করে নেয়, এবং সেই যে পা ধোয়া দুধ, হাত ধোয়া দুধ, শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে দুধটা পড়ে, সেটা এলাকার 50 থেকে 100 থেকে 20-30 জন মহিলা তার শরীর ধৌত করা দুধকে পান করে। এমনকি সেই ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এত বাজে বাজে কথা বলেছে, এক পর্যায়ে এসে এমন কথা বলেছে কোরআন যে লিখেছে সে মূর্খ, কোরআন যে পড়েছে আরো মূর্খ। মানুষের তো ধৈর্যের একটা স্কেল আছে, সীমা আছে। আপনার বাক স্বাধীনতা আছে বলে আপনি যাচ্ছে তাই বলতে পারবেন না, ঠিক না? হিজুরে বলে আপনাদেরকে মজার একটা তথ্য শোনায়। বাক স্বাধীনতার দোহাই দিয়ে এই বাংলাদেশে আল্লাহর নবীকে গালি দেওয়া হয়েছে। উম্মুল মুমিনিন
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কটাক্ষ করা হয়েছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে কথা বলা হয়েছে, এমনকি আল্লাহ সম্পর্কে বাজে কথা বলা হয়েছে। আলেম ওলামা যখন প্রতিবাদ জানায়, তখন এই দেশের তথাকথিত বামপন্থী আর রামপন্থীরা বলে এগুলা হচ্ছে মুক্তমনা সাংবাদিকতা, মুক্তমনা লেখিকা, মুক্তমনা লেখক, মুক্তমনা গবেষক। নাউজুবিল্লাহ পড়েন। এর মানে আপনি আল্লাহর গালি দেন তো মুক্তমনা হয়ে যাবেন, রসুলকে গালি দেন আপনি স্বাধীন চেতা হয়ে যাবেন। আচ্ছা, পৃথিবীতে বাক স্বাধীনতার নামে তারা যে স্বেচ্ছাচারিতাকে স্বাধীনতা হিসেবে ঘোষণা করে, এমন স্বাধীনতা পৃথিবীর কি কোন দেশে আছে? জোরাবলি বলেন আছে? যে সমস্ত এই সমস্ত বাম এবং রামেরা সাধারণত ভারতের সাম্রাজ্যবাদী কট্টরপন্থী হিন্দু, তাদের গোলামি করে, দাসত্ব করে, হিন্দুত্ববাদের পক্ষে সবসময় কলম ধরে। আমি ওই সমস্ত গোলামদেরকে বলতে চাই, তোমরা একটু ভারতের মাটিতে গিয়া সেখানে গিয়ে আপনারা তোমরা মূর্তির বিরুদ্ধে একটু সমালোচনা করে দেখো তো, সাহসে কতটুকু দেখি। সমালোচনা করবে দূরের কথা, সেখানে মুসলমানরা আপন ধর্ম পালন করতে গিয়া মৃত্যুর সম্মুখীন হয়। কয়েকদিন আগে এক মুসলমানকে সম্মুখে দিনের বেলায় ভয় করে জবাই করে হত্যা করা হয়েছে। ঠিক আছে বলেন? নাউজুবিল্লাহ বলেন। তোমরা কাকে বাক স্বাধীনতার কথা বলো? তোমরা ফ্রিডম স্পিচের কথা বলো, যেটা হচ্ছে আমাদের মুক্তমনা বাক স্বাধীনতা, যা কিছু আমরা তাই বলবো। না, তুমি বলতে পারবে না। কাফের বেঈমানদের দেশে দেখো, তাদের স্বার্থ বিরোধী কোনো কথা বলা যায় না। তার ছোট্ট একটা এক্সাম্পল দেয় আপনাদেরকে। বাংলাদেশের দুজন ইসলামিক স্কলার কয়েকদিন আগে অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন প্রবাসীদের দাওয়াতে মাহফিল করার জন্য। একজন নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, আরেকজন হচ্ছে শাইখ আহমদুল্লাহ। দুজন ব্যক্তি অস্ট্রেলিয়াতে গেলেন। আপনারা পত্রপত্রিকায় শুনেছেন, মিডিয়াতে পেয়েছেন যে তাদের ভিসা অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ ক্যান্সেল করে দিয়েছে, তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। ইস্যু কি ধরা হয়েছে? ইস্যু ধরা হয়েছে তাদের বিগত জীবনের বক্তৃতার মধ্যে ইহুদি বিদ্বেষ পাওয়া গেছে, ইহুদিদের ব্যাপারে তাদের বিশুদ্ধার পাওয়া গেছে, এই জন্য তাদের ভিসা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, এই পৃথিবীর নিকৃষ্ট কুখ্যাত সন্ত্রাসী ইহুদিরা এটি কোনো সন্দেহ আছে আপনাদের? কুখ্যাত সন্ত্রাসী ইহুদি, এটা কি সত্য না মিথ্যা? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার কেমনে হত্যা করেছে দেখেছেন আপনারা? তাবু দিয়েছে বাঁচার জন্য, তাবু সহ উড়িয়ে দিয়েছে। এক সপ্তাহে না খাওয়া ত্রাণ আনতে গেছে, যারা ত্রাণ আনতে গিয়েছে তাদেরকে মেরেছে। অসুস্থ লোকদেরকে ডাক্তাররা চিকিৎসা দিতে গিয়েছে, চিকিৎসকদের উপর বোমা মেরে হত্যা করেছে ইহুদিরা। লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে বিনা অপরাধে। এই সমস্ত কাজ যারা করে এদেরকে সন্ত্রাসী বলবো না কি বলবো বলেন আপনারা? ঠিক আছে, হয়তো ডক্টর মিজানুর রহমান আজহারি কিংবা শাইখ আহমদুল্লাহ বিগত বছরগুলোতে তাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতিকে সতর্ক করেছেন, সেই ইস্যুকে কেন্দ্র করে ভিসা বাতিল করে দেওয়া হলো। এখান থেকে বড় একটা স্বভাব হচ্ছে বাক স্বাধীনতার নামে আমাদের দেশে যে সমস্ত কাফের বেঈমানেরা আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহর গালি দেয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের আইনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী রীতি নীতির বিরুদ্ধে কথাবার্তা বলে, তারা মূলত সুশিক্ষায় শিক্ষিত নয়। এগুলো গন্ড মূর্খ জাহেল, না আছে কোরআন সুন্নাহর জ্ঞান, না আছে এদের বৈশ্বিক কোনো জ্ঞান। কথা বলতে হবে ঠিক না?